কবিগুরু ছাড়া আমরা এক পাও চলতে পারি না। তাই কবিগুরুর কথা দিয়েই আজকের এই ভিডিওটি শুরু হচ্ছে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে। আমরা কত কিছুই জানি না, কত কিছুই দেখিনি এবং দেখে যেতেও পারবো না। ক্ষুদ্র জীবন, কতটুকুই বা আমাদের সামর্থ্য। আপনারা দেখছেন হরুতুকি গাছ, হর্তুকি গাছ, যেটা হরিতকি বলা হয়। পুজো পার্বণের সব কাজেই লাগে হরিতকি। আর এখন এই যে পাশে যেটা দেখছেন চেরা চেরা পাতা, এটা আমলকি গাছ। আসলে আমলকি হরিতকির সহাবস্থান আমার পাশেই আছে। ভদ্রলোক এত সুন্দর করে এদের লাগিয়েছেন এবং যত্ন করছেন, দেখার মতন। যখন হর্তুকি হয় প্রতি বছর এর নিচের হর্তুকি, কাঁচা হর্তুকিও আমরা কুড়িয়ে খাই এবং সেই কাঁচা হর্তুকিও মিষ্টি লাগে। ক্রমশ হর্তুকিগুলি বড় হয়, পাকে, তারপর সেই হর্তুকিগুলি নিচে পড়ে, পাড়া হয় এবং সেটা শুকিয়ে রেখে দেওয়া হয় কাজে, বিভিন্ন কাজের জন্য। আমলকি, হর্তুকি এবং বয়রা, এই তিনটে দিয়ে যে ত্রিফলা তৈরি হয়, শরীরের অনেক রোগের উপশম হয় এই ত্রিফলার জল খেলে। এটা জানে না এরকম লোক অন্তত আমার বয়সী তো কেউই নেই, এবং বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও এই আমলকি, হরিতকি এবং বহেরার জল পান করছে। কারণ স্বাস্থ্যই সম্পদ, শরীর ঠিক রাখতে গেলে এটা করতেই হবে। হর্তুকি গাছ সাধারণত আমাদের এই অঞ্চলে, উত্তর চব্বিশ পরগনায় খুব কম দেখা যায়, দু চারটি হয়তো আছে। আমি বরন্তি গিয়েছিলাম বেড়াতে, ওখানে গিয়ে একটা খুব বড় হর্তুকি গাছ দেখেছিলাম। তার নিচে প্রচুর হর্তুকি পড়েছিল। আমি অনেক হর্তুকি কুড়িয়ে এনেছিলাম। তারপর এখন বেশ মনে পড়ছে, সারগাছি রামকৃষ্ণ আশ্রম, যেটা রামকৃষ্ণ মিশনের প্রথম আশ্রম, ওখানে বেড়াতে গেছিলাম। ওখানে গিয়ে একটা বড় হর্তুকি গাছ, বিশাল এক হর্তুকি গাছ, তার নিচে কত হর্তুকি পড়ে আছে কেউ কুড়ায় না। আমি বেড়ানোর ফাঁকে ফাঁকে ওখান থেকে অনেক হর্তুকি সংগ্রহ করে এনেছিলাম। এখনও আমার ঘরে আছে, অনেককে দিয়েছি। আর আমলকি, এই যে আমলকি, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। কত কথা এই আমলকি, হরিতকি নিয়ে, তারই অত্যা নেই। আমরা কজনই বা চিনি এই গাছটিকে? চিনি না। আমলকি চিনি হয়তো, হর্তুকিও কখনো কখনো দেখি, কসকস লাগে খেতে। এ একটা অমূল্য সম্পদ। আমাদের এই প্রাকৃতিক যে ভেষজ উদ্ভিদগুলো আছে, এ দুটি তো তার মধ্যে অন্যতম। ভালো থাকবেন বন্ধু। আমি এমনি কিছু কিছু ছবি আপনাদের তুলে উপহার দেব, শুধু জানার জন্যে। মণি গার্ডেনকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা